হাই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের মোবাইল নম্বরটি কিভাবে পরিবর্তন করবে অথবা ভর্তির আবেদন বাতিল করবে। আমরা অনেকে হয়তো রেজিস্ট্রেশন করার সময় ভুল নম্বর টাইপ করছি বা টাইপ ভুল হওয়ার কারণে আমাদের নম্বর পরিবর্তনের প্রয়োজন। যদিও এই কাজটি আমাদের আগে বোর্ডে যেয়ে করতে হতো, কিন্তু এখন আপনারা এটা ঘরে বসে অনলাইনেই করতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে আমরা মোবাইল নম্বর পরিবর্তন করব বা ভর্তি আবেদন বাতিল করব সেটা দেখে নিই। তো এই কাজটি করার জন্য আমাদের একটা ইমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আশা করি তোমাদের সকলেরই ইমেইল অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তাহলে প্রথমে একটা ইমেইল অ্যাকাউন্ট খুলে নেবে। তারপর তোমাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগল সার্চ বারে যেয়ে এই লিঙ্কটা টাইপ করে নিবে। তো তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা সেখান থেকে প্রবেশ করবে। লিঙ্কটা টাইপ করে এন্টার করার পর তোমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মে প্রবেশ করার পর আমাদের এখানে লেখা আছে আবেদন দাখিলের এই ফর্মে স্বাগতম। এই ফর্মটি দাখিল করতে গেলে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে আগে একটি তৈরি করে নিন। এই ইমেইল অ্যাকাউন্টে আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হতে পারে। একবারের বেশি আবেদন করবেন না। যদিও আপনাদের সুবিধার্থে বাংলাতেও প্রশ্নগুলি করা হয়েছে, উত্তর ইংরেজিতে লিখুন। অর্থাৎ আমরা যে তথ্যগুলো আমরা দিব সবগুলো ইংরেজিতে দেব। এই ফর্মে প্রবেশ করার পর আমাদের ইমেইলটি এখানে শো করবে। আমরা আমাদের ইমেইলের এই সামনে যে চেক বক্সটি আছে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেব এবং তারপরে আমরা এখান থেকে আপনি কিসের আবেদন করতে চান তো এখানে ক্লিক করে আমরা যে জন্য আবেদন করতে চাই সেটা সিলেক্ট করে দেব। যদি আপনি আবেদন বাতিল করতে চান তাহলে এই আবেদন বাতিলের এখানে ক্লিক করবেন। আর যদি আপনি মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাহলে এখানে মোবাইল নম্বর পরিবর্তন এখানে ক্লিক করবেন। তো মোবাইল নম্বর পরিবর্তন এবং আবেদন বাতিল দুইটা প্রসেসই সেম। তো আপনারা একটি দেখালেই অন্যটিও করতে পারবেন। তো আমি এখানে মোবাইল নম্বর পরিবর্তন এটা সিলেক্ট করে এখানে এই যে নেক্সট বাটন এখানে ক্লিক করব। আমি নিশ্চিত করছি যে আমার প্রদত্ত সমস্ত তথ্য সঠিক। আমি আমার মোবাইল নম্বর পরিবর্তনের অনুরোধ করছি। এখান থেকে আমি নিশ্চিত করছি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নম্বরটি এখন সিস্টেমে ইনপুট দিতে চান খুব সতর্কতার সাথে তা ইংরেজিতে লিখুন। তো আমরা এখানে যে মোবাইল নম্বরটি নতুন করে রেজিস্ট্রেশন করতে চাই তাই সেটি এখানে আমরা টাইপ করে দেব। মোবাইল নম্বরটি টাইপ করার পর আমরা এখানে এই নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে আসবে দয়া করে আপনার এডু আইডিটি ইংরেজিতে লিখুন। তো আমরা এখানে আমাদের যে এডু আইডি আছে এটি আমরা ইংরেজিতে টাইপ করে দেব। এটা টাইপ করার পর আমরা এখানে দয়া করে আপনার এসএসসি রোল নম্বরটি লিখুন। তো এখান থেকে আপনারা আপনাদের যে এসএসসি রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটি টাইপ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে যে আপনাদের বোর্ড আছে অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে নির্বাচন করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে আপনাদের পরীক্ষার পাশের বছরটি নির্বাচন করে দিবেন। তো আপনি যে সনে পাশ করছেন সেই সনটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে আপনাদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এর একটি স্ক্যান কপি আপলোড করে দিবেন এবং সেটি যাতে পরিষ্কার বোঝা যায় এবং এটি 1 MBর বেশি হওয়া যাবে না। তো আপনাদের অ্যাডমিট কার্ডটি অ্যাড করার জন্য আপনারা এই অ্যাড ফাইল এই বাটনে ক্লিক করবেন
এই বাটনে ক্লিক করার পর আপনারা এই ব্রাউজার অপশনে ক্লিক করবেন। তো এই ব্রাউজার অপশনে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ফাইলটি এখান থেকে নির্বাচন করে দিবেন। তারপর একইভাবে আপনারা আপনাদের যে এই রেজিস্ট্রেশন কার্ডটি আপলোড করে দিবেন। তো এটি সিলেক্ট করার পর আপনারা এখানে এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং এই আবেদনের একটি কপি আপনার ইমেইলে প্রেরণ করা হবে। তো আবেদন সাবমিট করার পর কর্তৃপক্ষ এটি দেখে আপনার আবেদন অনুযায়ী সেটি সংশোধন করে দেবে। তো এভাবেই তোমরা খুব সহজেই তোমাদের আবেদনের মোবাইল নম্বর অথবা আবেদনটি বাতিল করতে পারবে। ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।